আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে ভালো আছো আশা করি। আর কিছুদিন পর তোমাদের অনার্স প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষার রুটিন দেবে। একটি উপপাদ্য, যেটাকে আমরা অপরিবর্তক উপপাদ্য বলে থাকি, এটার প্রতিপাদন দেখব। প্রশ্নটা এরকম ভাবেও থাকতে পারে: মূলবিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করলে যদি এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 সমীকরণে রূপান্তরিত সমীকরণ এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এইচ ওয়ান এক্স ওয়াই প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 হয়, তবে প্রমাণ করো যে এ প্লাস বি এবং এ বি প্লাস এ স্কোয়ার অপরিবর্তক, অর্থাৎ এ প্লাস বি ইকুয়াল টু এ ওয়ান প্লাস বি ওয়ান এবং ab প্লাস a স্কোয়ার ইকুয়াল টু a1 b1 মাইনাস h1 স্কোয়ার। এটা আমাদের 2022 সালে পড়ছে। তো এখন আমরা এটার প্রতিপাদন দেখব। প্রতিপাদনের শুরুতে যেটা আমাদের দেওয়া আছে, x স্কোয়ার প্লাস টোয়াইস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এইটা আমরা তুলে নিব 1 নম্বর সমীকরণ। এবার যেহেতু প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে মূলবিন্দুকে অপরিবর্তিত রেখে অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করতে হবে, তো আমরা থিটা কোণে আবর্তন করলে আমরা জানি এক্স এর পরিবর্তে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা বসাতে হয় এবং ওয়াই এর পরিবর্তে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা বসাতে হয়। তো আমরা 1 নম্বর সমীকরণে এক্স এর মান এবং ওয়াই এর মানটা বসিয়ে দিলাম। এবার আমরা কি করব? এবার আমরা এখানে x cos থিটা মাইনাস y sin থিটা হোল স্কয়ার আছে, হোল স্কয়ার সূত্র এইটুকু ভেঙে দিলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা তারপর আমরা এই দুটা গুণফল আকারে আছে, গুণ করলাম, গুণ করলে এইটুকু হবে। তারপর আবার আমাদের এখানে x sin থিটা প্লাস y cos থিটা হোল স্কয়ার আছে, প্লাসের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করা হলো। এবার আমরা পরের লাইনে যাব। পরের লাইনে আমরা a দ্বারা গুণ করে আমরা x স্কয়ার কমন নিব। তো আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় x স্কয়ার আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা x স্কয়ার আছে, এখানে একটা x স্কয়ার আছে, তারপর এখানে একটা x স্কয়ার আছে। তার মানে তিনটা পদ। x স্কয়ার যদি কমন না হয়, এখান থেকে a cos স্কয়ার থিটা থাকবে, এখান থেকে থাকবে টোয়াইস a sin থিটা cos থিটা, আর এখান থেকে থাকবে b sin স্কয়ার থিটা। এবার আমরা 2xy কমন নিব। কোথায় কোথায় আছে? এখানে একটা 2xy আছে, এখানে একটা xy আছে, এখানে 2h দ্বারা গুণ করলে xy হবে, 2xy হবে, এখানেও একটা আছে এবং লাস্ট এখানে একটা আছে। এই তিনটা যদি কমন না হয়, মানে 2xy এই চারটা থেকে যদি কমন না হয়, তাহলে এখানে পাবো নেগেটিভ a sin থিটা cos থিটা প্লাস a cos স্কয়ার থিটা মাইনাস a sin স্কয়ার থিটা এত। এরপর লাস্টলি আমাদের যেটা করতে হবে, এবার y স্কয়ার কমন নিব। y স্কয়ার যদি কমন না হয়, y স্কয়ার কোথায় কোথায় আছে? এখানে একটা আছে, এখানে একটা y স্কয়ার, এখানে একটা y স্কয়ার, তিনটা পদ কমন নিলে আমাদের এরকম হবে। তো এবার আমরা কমন নেওয়ার পর আমাদের যেহেতু এখানে প্রশ্নের মধ্যে আমাদের বলে দেওয়া আছে রূপান্তরিত সমীকরণ a1x স্কয়ার প্লাস টোয়াইস h1xy প্লাস b1y স্কয়ার, তার মানে আমরা যেটা পেলাম এইটাকে আমরা a1 ধরবো, এইটাকে আমরা h1 ধরবো, আর y স্কয়ার সহকে আমরা কি ধরবো? b1 ধরবো। b1 ইকুয়াল টু a sin স্কয়ার থিটা টোয়াইস h sin থিটা cos থিটা প্লাস b cos স্কয়ার থিটা, এবং লাস্ট h1 ইকুয়াল টু নেগেটিভ a sin থিটা cos থিটা প্লাস h cos স্কয়ার থিটা মাইনাস h sin স্কয়ার থিটা প্লাস b sin থিটা cos থিটা। এবার আসো আমরা
প্রমাণের দিকে একটু তাকাই। আমাদের প্রমাণ করতে হবে a প্লাস বি এবং এ বি প্লাস এ স্কোয়ার অপরিবর্ত, অর্থাৎ a প্লাস বি ইকুয়াল টু এ ওয়ান প্লাস বি ওয়ান এবং এ বি প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু এ ওয়ান বি ওয়ান মাইনাস এইচ ওয়ান স্কোয়ার। তো সেই অনুসারে আমরা প্রমাণের এ প্লাস বি বের করব। তো এখানে আমরা এ ওয়ান প্লাস বি ওয়ান বের করব। এ ওয়ান প্লাস বি ওয়ানে আমরা যদি করি তাহলে দেখা যাক কি হয়। আমাদের এ ওয়ান মানে এইটুকু আর বি ওয়ান মানে আমাদের এইটুকু যোগ করব। যোগ করলে এখান থেকে এ যদি কমন না হয় তাহলে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, এই দুটো কাটাকাটি যাচ্ছে, এখানে কাটাকাটি যাবে এবং এই দুটো থেকে যদি আমি বি কমন নিই তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা থাকবে। এবার তাহলে দেখা যাচ্ছে এখানে এ আর এখানে বি, অর্থাৎ এ ওয়ান প্লাস বি ওয়ান ইকুয়াল টু এ প্লাস বি। তো ফার্স্ট আমাদের এ প্লাস বি এইটা আমাদের প্রমাণ হয়ে গেল, এবার আমরা দ্বিতীয় প্রমাণ করব এ বি প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু এ ওয়ান বি ওয়ান মাইনাস এইচ ওয়ান স্কোয়ার। তো দ্বিতীয় ধাপে প্রমাণ করার জন্য আমরা ওই পাশ থেকে এ ওয়ান বি ওয়ান এইচ ওয়ান একটু সুবিধার্থে এই পাশে তুলে নিয়েছি, এটা অঙ্কের মধ্যে না। তো এবার এ ওয়ানকে আমরা 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা যদি গুণ করা হয় তাহলে এখানে আছে আমাদের এ ওয়ান এ টু cos স্কয়ার থিটা টুয়াইস এইচ ইন্টু 2 sin থিটা cos থিটা প্লাস 2 sin স্কয়ার থিটা। আমরা সূত্র জানি 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা, 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা এবং 2 sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা। এবার পরের লাইনে আমরা দেখতে পাবো এখানে এ আছে, 1 এর সাথে এ গুণ করলে এ হবে, তাহলে এ, আবার এখানে 1 এর সাথে বি গুণ করলে বি হবে, তাহলে এ প্লাস বি আগে লিখে ফেললাম। এখানে এ cos 2 থিটা হবে, এখানে বি দ্বারা গুণ করলে মাইনাস বি cos 2 থিটা হবে, 2 cos 2 থিটা কমন এলে এ মাইনাস বি হবে। আর পাশাপাশি কি আছে টুয়াইস এইচ sin 2 থিটা, এইটুকুকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি, একটু পরবর্তীতে সুবিধার কারণে আমরা এটা রাখছি। এবার b1 কে 2 দ্বারা গুণ করব একই রকম ভাবে, এখানে b1 কে 2 দ্বারা গুণ করলে একই রকম ভাবে 2 sin স্কয়ার থিটা সূত্র অ্যাপ্লাই হবে, 2 sin থিটা cos থিটা এবং 2 cos স্কয়ার সূত্র আমরা অ্যাপ্লাই করে দিব এখানে 1 মাইনাস cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা। তারপর a দ্বারা 1 কে গুণ করলে a হবে আর b দ্বারা 1 কে গুণ করলে আমরা কত পাবো, b পাবো। তাহলে এটা একসাথে লিখছি a প্লাস b, তারপর এখানে মাইনাস a cos 2 থিটা হবে আর এখানে প্লাস b cos 2 থিটা। তো আমরা মাইনাস কমন নিলে a মাইনাস b cos 2 থিটা, এটা করা হলো। a মাইনাস b কেন করা হলো, এখানে a মাইনাস b cos 2 থিটা আছে এই জন্য মাইনাস কমন নেওয়া হলো। আর এখানে যেহেতু আমাদের এটার সামনে নেগেটিভ আছে, নেগেটিভ কমন নিলে প্লাস 2 h sin 2 থিটা হবে। এবার 2a1 আর 2b1 আমরা কি করব, গুণ করব। তার আগে h1 কেও 2 দ্বারা গুণ করা হয়েছে, h1 কে 2 দ্বারা গুণ করলে এখানে 2 sin থিটা cos থিটা সূত্র, এখান থেকে টুয়াইস h কমন নিব আর এখানেও 2 sin থিটা cos থিটা সূত্র, এখান থেকে আমরা পাবো নেগেটিভ a sin 2 থিটা, এখান থেকে 2 h কমন নিলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা আর এখানেও প্লাস b sin 2 থিটা হবে। এবার আমরা এখানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সূত্র হচ্ছে cos 2 থিটা, cos 2 থিটা, এটা হচ্ছে সূত্র। আমরা এখানে তাহলে কি পাবো, টুয়াইস h cos 2 থিটা পাবো আর এই দুটো থেকে বাকি এই দুটো থেকে মাইনাস a sin 2 থিটা b sin 2 থিটা থেকে sin 2 থিটা কমন নিলে a মাইনাস b হবে। এবার আমরা হচ্ছে 2h1 এই যে 2a1 এবং 2b1 গুণ করব, তাহলে 4a1b1 হবে। এখানে একটু লক্ষ্য করি আমরা সবাই, সেটা যখন আমরা 2a1 এবং 2b1 গুণ করব, এখানে এই পুরোটাকে আমরা
এই পুরোটাকে আমরা এ ধরবো, আর এই পুরোটাকে আমরা কি বি মনে করব। ঠিক একই রকম ভাবে এখানে আমরা এ মনে করব এবং এটাকে আমরা বি মনে করব। তাহলে কি দাঁড়াচ্ছে? এ প্লাস বি, এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি ইন্টু কস টু থিটা প্লাস টোয়াইস এ সাইন থিটা হোল স্কোয়ার। এটা আমরা পেলাম। এবার 2h1 কে দুইবার যদি গুণ করি তাহলে আমরা 4h1 স্কোয়ার পাবো, অর্থাৎ এটার উপর কি করলাম আমরা হোল স্কোয়ার করলাম, এটার উপর হোল স্কোয়ার করলাম, হোল স্কোয়ার করে আমরা এখানে লিখছি। লেখার পর আমরা কি পাবো? a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। এবার যেহেতু প্রমাণে বিয়োগ আকারে আছে 4a1 b1 মাইনাস 4h1 স্কোয়ার, আমরা এখন মানগুলো তুলে নিব। 4a1 b1 এর মান এইটা তুলে নিলাম, এবং মাইনাস h1 স্কোয়ার, যেহেতু এখানে আমাদের প্লাস আছে মাইনাস আছে প্লাস আছে, সামনে 4h1 স্কোয়ার আর সামনে নেগেটিভ আছে মাইনাস আছে, তো আমরা মাইনাস দ্বারা গুণ করে লিখব। মাইনাস এখানে প্লাস এবং লাস্টে এখানে কি মাইনাস। এবার দেখো আমরা এখানে কি করব? এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ার লিখে ফেললাম, a মাইনাস বি হোল স্কোয়ার এটার সূত্র, a মাইনাস এইটুকু আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে a স্কোয়ার সামনে নেগেটিভ থাকার কারণে নেগেটিভ হবে, প্লাস 2ab এখানে সামনে নেগেটিভ থাকার কারণে এখানে নেগেটিভ হবে, এবং প্লাস বি স্কোয়ার এখানে নেগেটিভ থাকার কারণে মাইনাস এটা হবে। আর বাকি যেটা আছে সেটা আমরা লিখে ফেলবো নেগেটিভ এইটুকু অংশ, ঠিক আছে, এইটুকু অংশ লিখে ফেললাম। এবার কমন কি কি যাচ্ছে একটু লক্ষ্য করো, এটা পজিটিভ, এটা মাইনাসের আর এটা প্লাসের একই জিনিস, তাই এটা আমাদের কি হয়ে যাবে, কাটা যাবে। আর এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা, এখানে a মাইনাস বি হোল স্কোয়ার কস স্কোয়ার 2 থিটা। তাহলে আমরা যদি a মাইনাস বি হোল স্কোয়ার কমন নিই তাহলে সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা ইকুয়াল টু কত হবে? 1 হবে। এবং 4h স্কোয়ার 4h স্কোয়ার এখানে কি আছে? 4h স্কোয়ার কস স্কোয়ার 2 থিটা, এখানে আছে 4h সাইন স্কোয়ার 2 থিটা, দুটার আগে নেগেটিভ আছে, তো আমরা মাইনাস 4h স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা হবে, ওটার মানও 1। তাহলে আমরা এখানে পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 4h স্কোয়ার। এবার আমরা সূত্র অ্যাপ্লাই করব, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলে 4ab এর সূত্র পড়ে, 4ab সূত্র আমরা অ্যাপ্লাই করে দিলাম। এবার আমরা বাম পক্ষে লক্ষ্য করি, বাম পক্ষে কি আছে? 4 আছে, দুটোর সামনে কি আছে? 4 আছে। এই ডান পক্ষেও দুটো পদের সাথে 4 আছে, তাহলে 4 আউট হয়ে গেলে a1 b1 মাইনাস h1 স্কোয়ার ইকুয়াল টু ab প্লাস h স্কোয়ার। সুতরাং আমরা বলতে পারি a প্লাস বি এবং ab প্লাস h স্কোয়ার অপরিবর্তক। আশা করি তোমরা এই উপপাদ্যটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো।